সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা মাফিয়া দ্য গেম অফ সার্ভাইভাল নামের একটি মুভি আলোচনা করব এবং মুভিটি 2016 সালে মুক্তি পেয়েছে। তো রাশিয়ান এই মুভিটার কনসেপ্ট অনেকটা স্কুইড গেমের মতোই। তো রাশিয়ান মাফিয়া ক্লাসিক এই মুভির কনসেপ্টটা হলো এই গেমে মোট 12 জন পার্টিসিপেট রয়েছে এবং এই 12 জনের মধ্যে সিভিলিয়ানও আছে এবং মাফিয়াও আছে। তো সিভিলিয়ানদের কাজ হলো কে মাফিয়া সেটা খুঁজে বের করা, আর এই গেমে জিততে পারলে সে প্রচুর পরিমাণে টাকা পাবে এবং জিততে না পারলে তার মৃত্যু অনিবার্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রাশিয়ান এই মুভিটি এনজয় করি। তো সিনেমার টাইমলাইন দেখানো হয় 2072 সালের এবং আমাদের মস্কো শহর দেখানো হয় এবং এই শহর বর্তমানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক পাশে যারা খুব বড়লোক তারা থাকে আর এক পাশে যারা খুব গরিব তারা থাকে। তো এই সময়ে মাফিয়া দ্য গেম অফ সার্ভাইভাল নামের একটি গেম শো শুরু হয়, আর এই শো থেকে যে জিতবে সে অনেক বেশি টাকা পাবে, কিন্তু যারা হেরে যায় তারা খুবই ভয়ঙ্কর ভাবে মারা যায়। শোটার হোস্ট সবাইকে স্বাগত জানায় এবং বলে তোমরা টোটাল 11 জন রয়েছো এবং যার মধ্যে 9 জন সিভিলিয়ান এবং 2 জন মাফিয়া, এবং কোনো প্রতিযোগী জানে না কে সিভিলিয়ান এবং কে মাফিয়া। আর এই গেমটাতে হয়তো সিভিলিয়ান জিতবে, না হয় মাফিয়া। আর এই গেমের মধ্যে খুঁজে বের করতে হবে কে সিভিলিয়ান এবং কে মাফিয়া যতক্ষণ না তারা ফাইনাল রাউন্ডে পৌঁছাচ্ছে। প্রত্যেক রাতেই মাফিয়া একটা সিভিলিয়ানকে মেরে ফেলবে। যত তাড়াতাড়ি সিভিলিয়ানরা বুঝতে পারবে মাফিয়াকে তত দ্রুতই তাদের জন্যই ভালো, আর শেষ অবধি যে জিতবে সে $1 মিলিয়ন পাবে। শো শুরু হয় আর হোস্ট সবাইকে তাদের হাত উপরে তুলতে বলে, আর সব প্রতিযোগীর কাছে মিনি ড্রোন আসে যেটা র্যান্ডমলি সিলেক্ট করে কে মাফিয়া আর কে সিভিলিয়ান, আর সেটা সবার হাতে একটা বার কোড দেয়। এরপর হোস্ট কন্টেস্ট্যান্ট নাম্বার 1 কে জিজ্ঞাসা করে তুমি কি মাফিয়া? তো সে বলে না, আমি একজন প্লাম্বার। আর এরপর আমাদের তার গল্প বলা হয়। তো হোস্ট বলে যে তার নাম হচ্ছে লুকা, আর সে হচ্ছে ওই গেমের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, আর তিনি একজন সেলফ মেড বিলিয়নিয়ার। আর এরপর হোস্ট কন্টেস্ট্যান্ট নাম্বার 2 এর সম্পর্কে বলে, তার নাম হচ্ছে ইলাই, আর সে একজন 38 বছর বয়সী ইঞ্জিনিয়ার, আর সে ক্যান্সারে আক্রান্ত, আর এজন্য তার কাছে মাত্র 3 মাস সময় রয়েছে, আর এজন্যই সে মরে যাওয়ার আগে তার পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে চায়। তার বউ তাকে এই 3 মাস নিজের পরিবারের সাথে থাকতে বলেছিল, কারণ সে তাকে 1000 লোকের সামনে মরতে দেখতে চায়নি। এরপর হোস্ট কন্টেস্ট্যান্ট নাম্বার 3 এবং 4 এর সম্পর্কে বলে, আর এরা দুজন টাকা জেতার জন্য গেম খেলতে আসেনি, এরা নিজেদের স্বাধীনতা অর্জনের জন্য গেম খেলতে এসেছে। হোস্ট কন্টেস্ট্যান্ট নাম্বার 4 যার নাম ইভান তাকে জিজ্ঞাসা করে তুমি কি মাফিয়া? আর ইভান উত্তর দেয় যে না, আমি মাফিয়া না। আর এরপর কন্টেস্ট্যান্ট নাম্বার 3 যার নাম মিস্টার বুচার তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি মাফিয়া? আর সেও সেম অ্যান্সার দেয় যে না, আমি মাফিয়া না। পরের কন্টেস্ট্যান্ট নাম্বার 5 যার নাম বঞ্চার, আর সেও নিজেকে মাফিয়া হিসেবে স্বীকার করে না। আর এর পরের কন্টেস্টার হলো কেট, আর সেও বলে যে না, আমি মাফিয়া না, আমি এখানে নিজের অস্তিত্ব বুঝতে এসেছি। আর এরপর ছিল লরা, আর সে বলে সে এখানে নিজের পুরনো জীবন ফেরত পেতে এসেছে। আর পরের কন্টেস্টার ইভিল, সে এখানে আসতে সক্ষম তাই এখানে এসেছে। আর এভাবে এক এক করে সবাই বলে তারা কেন এখানে এসেছে। কেউ এখানে এসেছে নিজের স্বাধীন হতে, আবার কেউ এসেছে নিজের টাকা জিততে। আর এবার হোস্ট 10 মিনিটের টাইম দেয় আর সবাইকে মাফিয়ার জন্য ভোট করতে বলে, মানে এই 10 মিনিটের মধ্যে সিভিলিয়ানদের মাফিয়াকে সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু সেখানে কেউ কিছুই বলে না। আর এইভাবেই টাইম শেষ হয়ে যাচ্ছিল, আর তখন মেরিন বলে ঠিক আছে আমি শুরু করছি, আর আমার মনে হয় মাফিয়া হচ্ছে ইভিল। আর পিটার বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে এটা ইভিলই হবে। আর তখন মিস্টার বুচার বলে দাঁড়াও, তোমরা একে অপরকে চিনো দেখেই নিজেদের মতো করে গেমের স্ট্রাকচার বানাচ্ছ। আর তখন হোস্ট সবাইকে মেরিনের ব্যাপারে বলে সে 24 বছর বয়সী একজন ডান্সার, আর যখন তার 21 বছর বয়স ছিল তখন তার ক্যারিয়ার খুবই সুন্দর চলছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে তার সব স্বপ্ন ভেঙে যায়। মেরিন আবার নাচ করতে স্টেজে যেতে চায়, কিন্তু তার ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন, আর এজন্যই সে ওই গেমে এসেছে যেন সে টাকা জিততে পারে এবং সেই টাকা দিয়ে নিজের ট্রিটমেন্ট করাতে পারে। আর এটা শুনে মিস্টার বুচার বলে তাহলে আমরা এখন প্রথমে সবার আগে তাকেই বের করব। আর সবাই মেরিনের বিরুদ্ধে চলে যায় আর সবাই তার বিরুদ্ধে ভোট করে, মানে সবাই বলে যে মেরিনই হচ্ছে মাফিয়া, কিন্তু পরবর্তীতে হোস্ট বলে মেরিন একজন সিভিলিয়ান। আর এবার মেরিনকে একটা ভয়ের দুনিয়ায় নিয়ে যাওয়া হয়, আর এই দুনিয়াটা আসলে রিয়েলিটির মতনই ছিল, আর এখানে কন্টেস্টারকে নিজের ভয়ের মোকাবেলা করতে হতো। মেরিনের ভয় ছিল বাজ পড়াতে, আর এই দুনিয়াতে তার উপরে সব জায়গা থেকে বাজ পড়ছিল, কিন্তু আসলে মেরিন তখনও ওই চেয়ারেই বসেছিল, তার শুধুমাত্র এই সবকিছু অনুভব হচ্ছিল। মেরিন বাস থেকে দৌড়াতে দৌড়াতে একটা ধারে এসে পৌঁছায়, সে সেখান থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, আর তখনই তার উপর বাজ পড়ে, আর এই দুনিয়াতে সত্যি সত্যি তার মৃত্যু হয়ে যায়। এরপর হোস্ট অ্যানাউন্স করে এটা মাফিয়ার 65তম এপিসোড, আর এই সিজনের প্রথম মৃত্যু হয়ে গেছে। আর হোস্ট বলে এই শোতে সবার আসল মৃত্যু হয়, কিন্তু তবুও লোকেরা প্রাইজ মানি দেখে এই গেম খেলতে আসে। আর এরপর সবাই বুচারকে এলিমিনেট করে, আর মিস্টার বুচারকে সেই দুনিয়ায় পাঠানো হয়। আর সেখানে একটা লোক মিস্টার বুচারকে জিজ্ঞাসা করে যে তোমার সবচেয়ে বেশি ভয় পাও কিসে? তখন বুচার বলে না,
আমি মরতে ভয় পাই না, বরং আমি আরো মানুষকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পছন্দ করি। আর এরপর বুচারকে একটা বক্সিং মাঠে পাঠানো হয়, যেখানে দুজন বক্সার বুচারকে প্রচন্ড মারে। আর ওই লোকগুলোর কাছে বুচারকে মারার জন্য তলোয়ার ছিল, কিন্তু বুচারের কাছে কিছুই ছিল না। কিন্তু তবুও বুচার তাদের সাথে লড়াই করে এবং এক পর্যায়ে তাদের দুজনকে বুচার মেরে ফেলে। তো এরপর খুশিতে সে পিছুতে পিছুতে একটা পাথরের সাথে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে থাকা রডের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আর আসল দুনিয়াতে হোস্ট সবাইকে বলে মিস্টার বুচার মারা গেছে। আর এরপর সে পুনরায় 8 মিনিটের টাইম দেয় আর সবাইকে মাফিয়ার জন্য ভোট করতে বলে। আর হোস্ট বলে কনস্ট্যান্ট ছোট থেকেই সময়কে অনুমান করার শক্তি পেয়েছে, আর তাই লোকে তাকে ডার্ক মেসেঞ্জার নামেও চিনে এবং তার সবচেয়ে বড় ভয় ছিল বুড়ো হয়ে মরা। তো এবার ওই গেমের 3 জন কনস্ট্যান্টকে ভোট দেয় মাফিয়া হিসেবে, আর বাকি 6 জন ভোট দেয় পিটারকে। বাট পিটার ছিল একজন সিভিলিয়ান, কিন্তু তবুও তার বিরুদ্ধে বেশি ভোট হওয়ায় তাকে সেই ভার্চুয়াল রিয়েলিটিতে পাঠানো হয়। তো সেখানে একজন লোক তাকে জিজ্ঞাসা করে তুমি সবচেয়ে বেশি ভয় পাও কিসে? তো পিটার বলে যখন সে ছোট ছিল তখন সে প্রচুর দুঃস্বপ্ন দেখত, আর ওইসব স্বপ্নে সে মারা যেত। আর তখন তাকে দুঃস্বপ্নে পাঠানো হয়, যেখানে সে সমুদ্রের মাঝখানে একটা ছোট নৌকাতে ছিল আর নিচে অনেক শার্ক জলের মধ্যে ছিল। তো পিটার নিজেকে বাঁচাতে একটা শার্ককে মেরে ফেলে, আর বাকি শার্কগুলো ওই মরা শার্ককে খেতে শুরু করে। আর সুযোগের সুবিধা উঠিয়ে পিটার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পানির মধ্যে তার গার্লফ্রেন্ড মেরিনকে দেখতে পায়। তার গার্লফ্রেন্ড তাকে কাছে ডাকে, কিন্তু সে তার গার্লফ্রেন্ডের কাছে যেতেই তার গার্লফ্রেন্ড একটা শার্কে পরিণত হয় এবং তারও মৃত্যু হয়ে যায়। তো এবার হোস্ট বলে তোমরা 3 বার ভুল চয়েস করেছো আর সিভিলিয়ানকে মাফিয়া বলেছো, কিন্তু মাফিয়া এদের মধ্যে রয়েছে, তোমরা আবার মাফিয়াকে খোঁজার সুযোগ পাবে। তো এরপর হোস্ট ওয়াল্টারের ব্যাপারে বলে তার বয়স 45 এবং সে একজন মিলিটারি অফিসার। তার একটা সামান্য ভুলের কারণে তার টিমের সমস্ত টিম মেম্বারদের মৃত্যু হয়ে যায়। এরপর হোস্ট ইভানের ব্যাপারে বলে সে তার স্কুল লাইফ থেকে গ্রাজুয়েট হওয়ার জন্য এক্সাইটেড ছিল। তারা একটা গাড়িতে পার্টি করছিল, কিন্তু তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইভান আর তার বন্ধুকে এক অচেনা ব্যক্তি বাঁচিয়ে নেয়, আর তাদের বাকি 2 জন বন্ধুর মৃত্যু হয়ে যায়। আর ইভানের সবচেয়ে বেশি ভয় ছিল সে জেলে মারা যাবে। এর মধ্যে লরা এবং ভল্টারের মাঝে ঝামেলা লেগে যায়, আর লরা ভল্টারের বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। অন্যদিকে ভল্টারও লরাকে ভোট দেয়, কিন্তু বেশি ভোট ভল্টার পায়। এরপর হোস্ট বলে ভল্টার একজন ইনোসেন্ট সিভিলিয়ান, আর তোমরা আবারও ভুল সিদ্ধান্ত নিয়েছো। আর এরপর ভল্টারকেও সেই দুনিয়াতে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটা যুদ্ধের মধ্যে ছিল। সেখানে তার সমস্ত টিমমেট মারা যায়, কিন্তু ভল্টার ভয় না পেয়ে বাইরে এসে তার শত্রুদের মোকাবেলা করতে থাকে। কিন্তু তখনই তার গুলি শেষ হয়ে যায় এবং শত্রুরা তাকে আক্রমণ করে আর তাকে সেখানেই মেরে ফেলে। এরপর লরার পালা আসে। হোস্ট বলে লরার কাছে সবকিছু ছিল, একটা বড় বাড়ি, একটা খুশি পরিবার, কিন্তু তার মদ পান করার নেশা হয়ে যায়, যার কারণে তার বড় ছেলে মারা যায়। আর তার স্বামী তাকে ডিভোর্স দেওয়ার পর সে একা হয়ে গিয়েছিল। অনেকবার আত্মহত্যা করতে গিয়েও সে আত্মহত্যা করতে পারেনি, কারণ সে উঁচু থেকে ভয় পেত। সে গত 8 বছর ধরে তার বাড়ি ছাড়েনি। এরপর লরা ইভানকে বলে আমি তোমার গাড়ি থেকে তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু পুলিশকে এটাও বলেছিলাম যে তুমি গাড়ি ড্রাইভ করছিলে, আর যার কারণে ইভানের জেল হয়ে যায়। লরা ইভানকে বলে তুমি আমাকে মাফ করে দিও। আর এরপর লরাকে সেই দুনিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটা প্লেনে যাচ্ছিল, আর সেই প্লেনটা ঝড়ের দিকে এগোচ্ছিল। তখন ওই প্লেনে অনেক প্রবলেম হতে থাকে। এরপর সেই প্লেনের সামনের দিকের অংশটা পুরো ভেঙে যায়, আর প্লেন সেখানে ক্র্যাশ হয়ে যায়। আর এভাবে লরা ভার্চুয়াল দুনিয়ার সাথে সাথে আসল দুনিয়াতেও মারা যায়। আর এখন মাত্র কনস্ট্যান্ট, লুকা আর ইভান ছিল। আর হোস্ট তাদের আবার ভোট করতে বলে। তো এবার সবাই কনস্ট্যান্টের বিরুদ্ধে ভোট দিয়ে দেয়, আর কনস্ট্যান্ট নিজেও নিজের বিরুদ্ধে ভোট দেয়। আর ফাইনালি হোস্ট এবার বলে কনস্ট্যান্ট মাফিয়া, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম তারা এবার ঠিক অনুমান করেছে। মাফিয়া হওয়ার কারণেও কনস্ট্যান্টকে সেই ইমাজিনারি দুনিয়ায় পাঠানো হয়, যেখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে দেখে সে বুড়ো হয়ে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সে আরো বুড়ো হয়ে যায়, আর বয়স হবার কারণে সে কাশতে শুরু করে, আর এরপর অসুখের কারণে সে সেখানেই মারা যায়। এরপর হোস্ট ইভানকে চুজ করে, বাট সে একজন সিভিলিয়ান ছিল। সবাই দুঃখিত হয়ে যায়, কারণ ইভান একজন 18 বছরের বাচ্চা। ইভান তার মাকে বিদায় জানায় এবং সরি বলে সে তার ওই দুনিয়ায় চলে যায়। সেখানে সে তার মাকে দেখে, কিন্তু আসলে সে তখন জেলে ছিল, আর সেটাই তার শেষ দিন ছিল। আর সেখানে সোলজাররা তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর হোস্ট 2 মিনিটের টাইমার লাগিয়ে মাফিয়াকে ভোট করতে বলে। হোস্ট সবাইকে বলে ভোটের একদিন আগে ক্রিল আর কেট একে অপরকে চিনে গিয়েছিল, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কথায় কথায় ক্রেত বলে সে সাপ এবং উঁচুতে থাকতে খুবই ভয় পায়, কিন্তু তারা কেউই জানতো না তাদের আবার শোতে ডাকা হবে। এবং হোস্ট এবার বলে এবার তোমাদের কাছে মাত্র 10 সেকেন্ড সময় আছে মাফিয়াকে খোঁজার জন্য, কিন্তু তারা কেউই চুজ করতে পারে না এবং টাইম শেষ হয়ে যায়। আর এজন্য হোস্ট ক্রেতকে চুজ করে, কিন্তু জানা যায় যে সেও একজন ইনোসেন্ট সিভিলিয়ান। এবার তাকেও সেই দুনিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ক্রেতও ক্রেইলের চেয়ার ধরে নেয় এবং সেও তার সাথে ভার্চুয়াল দুনিয়ায় চলে যায়। এরপর তারা দুজন আকাশে কাচের উপর দাঁড়িয়েছিল, যেখানে তারা দুজন দৌড়াচ্ছিল
কিন্তু কাজ ভেঙে যাওয়ার কারণে তারা একটা সৈকতে এসে পড়ে। আর তখনই সেখানে অনেক বড় বড় সাপ চলে আসে, কিন্তু তারা দুজন সেখানে একসাথে দৌড়াতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে তারা একটা ঘরের মধ্যে এসে পৌঁছায়। আর সেখানে তারা সাপকে মোকাবেলা করার কারণে মৃত্যু থেকে বেঁচে যায়। এবং ফাইনালি আবার রিয়েলিটি শোতে ব্যাক করার পর হোস্ট তাদের বলে তোমরাই ফাইনাল উইনার। আর হোস্ট তখন সবাইকে বলে নিয়ম অনুযায়ী যখন একজন মাফিয়া এবং একজন সিভিলিয়ান এই শো থেকে বেঁচে যায় তখন তাদেরই উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবং এই সিনের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।